রামমেলা প্রতিষ্ঠা হবার পরে প্রথম রামনবমী কিছু অনুষ্ঠান কর্মসূচি রয়েছে আপনাদের, কতটা উৎসাহিত? দেখুন, আমরা 2007 সাল থেকে এই যে আমাদের মন্দির, হনুমান মন্দির, সেখানে আমরা 2007 সাল থেকে ওই করে আসছি। আর তাছাড়া ওই আপনারা সবাই জানেন যে 22শে জানুয়ারি আমরা মহা ধুমধাম করে অযোধ্যায় যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমরা আপামর জনসাধারণ সবাইকে নিয়ে সুন্দর প্রোগ্রাম আমরা করেছিলাম এই মন্দিরে। আর রাম 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 মন্দির প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পর প্রথম রামনবমী, মানে উদ্দীপনা পুরো তুঙ্গে, সে বলাই বাহুল্য। সবার এত সাড়া যে এটা ভাবাই যায় না। আজকে আপনি কর্মসূচি কি রয়েছে? আমাদের কর্মসূচি 3 দিন ধরে চলছে। আমাদের পয়লা বৈশাখ আমাদের ছিল ভাগবত পাঠ, তারপরে 2রা বৈশাখ আমাদের ছিল রামকথা, আর 3রা বৈশাখ ছিল হরিকথা। আর আজকে রামনবমীর দিন সকাল 7টা থেকে আমাদের রামধুন হয়েছে 10টা পর্যন্ত। 10টা থেকে পুজো হয়েছে রামচন্দ্রের, আর 4টের সময় শোভাযাত্রা। সেটা এত গরম, তার জন্য আমরা 5:30 থেকে শুরু করব। শোভাযাত্রার পরে আমাদের মন্দিরে প্রসাদ বিতরণ হবে। তার আগে র্যালিটা কমপ্লিট হবে। র্যালিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রসাদ বিতরণ। র্যালিতে কতজন অংশগ্রহণ করছে? র্যালিতে প্রায় 2-2,500 লোক হওয়ার সম্ভাবনা আছে। আমাদের মন্দির থেকে শুরু করে আমরা শিমুলী চৌরাস্তা মোড় থেকে শিমুলী বাজার মাতৃ মন্দির, সেখান থেকে আবার আমাদের এই মন্দিরে এসে শেষ হবে। হ্যাঁ, সেসব তো থাকবেই, কারণ আপনারাও জানেন যে নির্বাচন ঘোষণা হয়েছে, কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে। সেখানে প্রশাসনের সমস্ত মানে সিস্টেম অনুযায়ী আমাদের সমস্ত কিছু করতে হচ্ছে। আপনার নাম বলবেন? টুটুল দাস, আর আমি এই মন্দিরের প্রেসিডেন্ট আছি। সবাই